আমরা কিন্তু চলে এসেছি এখন পাঁচফোড়নে। আর বাইরে থেকে জাস্ট দেখো এত সুন্দর করে সাজানো রয়েছে না পুরো রেস্টুরেন্টটা, আর বাইরে থেকে এত সুন্দর দেখতে লাগছে, জানি না ভিতরে কতটা সুন্দর। তো চলো আজকে কিন্তু তোমাদের সাথে সবটাই আমরা শেয়ার করব, আর ভিতরের খাবারের কোয়ালিটি কেমন, তারপর স্টাফদের ব্যবহার কেমন, দাম কেমন, সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন আমরা ভিতরে যাই। তো ভিতরের ডেকোরেশন গুলো কিন্তু খুব সুন্দর, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো পুরোটা কিন্তু হাতের কাজে করা। তো তোমরা গোপালনগরের থেকে এখনো যারা পাঁচফোড়নে আসোনি অবশ্যই আসো, ঘুরে যাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা যারা কাপিল আছো, ভাবছো নিলিবিলি ঘুরবে, কোথাও গিয়ে বসবে, তো সেরকম জঙ্গলে ক্যাফেতে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা কিন্তু পাঁচফোড়নের উপরেই চলে আসবে, ছাদের উপরে কিন্তু একটা সুন্দর, দেখো কত সুন্দর ডেকোরেশন করা। তো এখানটা এসে আমার আরো বেশি ভালো লাগছে। আমি তো আজকে এখানটাই বসবো, বসে আমি আর আমার বর দুজন মিলে একটু গল্প করব। তো ভীষণ ভালো লাগছে, একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই। আর এটা না পুরো বাঁশ দিয়ে কেটে চটা দিয়ে এই অ্যাম্বিয়েন্স গুলো তৈরি করা। আসো তোমাদের কাছ থেকে একটু দেখাই। আমার তো সব থেকে নিচ থেকে উপরটাই বেশি ভালো লাগলো, জানি না কেন, বেশ খোলামেলা চারিদিক। আর এই যে এখানকার যে অ্যাম্বিয়েন্স, এটা আমার আগে মানে ভীষণ ভালো লাগলো। যেহেতু সেই পুরোনো পুরোনো একটা দিন, এখন তো এগুলো দেখাই যায় না। আমি এই গোপালনগরে প্রথম দেখলাম পাঁচফোড়নে যে এরকম কিছু একটা জিনিস বানানো আছে, দেখে বেশ ভালো লাগছে। তো তোমরা সবাই, তোমাদের সবাইকে বলবো যারা এখনো পাঁচফোড়নে আসোনি অবশ্যই আসো, ঘুরে যাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যে এখানকার খাবারের কেমন কি প্রাইস আছে, আর টেস্ট কেমন, কোয়ান্টিটি কেমন, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার হাতে চলে এসেছে কিন্তু পাঁচফোড়নের মেনু কার্ড। তো চলো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এখানে কি কি আছে তোমাদেরকে আমি একবার বলে দিই। এখানে কিন্তু স্টার্টার আছে, ভেজ ননভেজ দুটোই। তার মধ্যে রয়েছে কিন্তু চিকেন, হট উইংস। আর তোমরা একটু পজ করে কষ্ট করে দেখে নিও। আর এখানে শুধু স্টার্টার না, এর মধ্যে কিন্তু মেন কোর্সও আছে। মেন কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবে জিরা রাইস, ভেজ ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, মানে যেগুলো হয় আর কি সাধারণত সেগুলোই তোমরা পাবে। আর এদিকে কিন্তু চাইনিজ গ্রেভিও আছে। মানে এখানে পাওয়া যায় না বলতে গেলে ভুল, সবই পাওয়া যায়, শুধু এখানে হয়তো চায়ের আইটেমটা তোমরা পাবে না। তাছাড়া মকটেলও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমরা একটু কষ্ট করে মেনু কার্ডটা পজ করে দেখে নিও। আর তার মধ্যে কিন্তু এখানে ফিশের আইটেমও আছে। ফিশের আইটেম এখানে কম আছে, বেশিরভাগ চিকেনের আইটেমই বেশি। তো দাদা, আমি তো তোমাদের এখানেই প্রথমবার আসলাম, তোমাদের এই পাঁচফোড়নে যেটা সব থেকে বেশি ভালো চলে বা বেস্ট আইটেম সেটা আমাকে একটু বলো, আমি একটু টেস্ট করে দেখি। সুইটনেস নেবেন নাকি স্পাইসি নেবেন? একটু স্পাইসির ভিতরে নেওয়া যাক। সেজন ললিপপটা ট্রাই করতে পারেন, ভালো হবে এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য এক প্লেট একটুখানি এনে দাও। আচ্ছা, 10 মিনিট টাইম দেবেন। আচ্ছা ঠিক আছে। তোমাদের আমি এখানে একটা কথা বলি, প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু আগে থেকে কোনো কিছু বানানো থাকে না, এটা আশা করি তোমরা সবাই জানো। তো একটু সময় কিন্তু তোমাদের লাগবে, তো একটু সময় তোমাদেরকে কিন্তু দিতে হবে। এই যে আপনাদের সিজন ললিপপ। আচ্ছা, তো চলো একটু টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে। তো চলো একটু টেস্ট করে দেখি, আশা করি ভীষণ ভালো হবে, আমার তো দেখেই লোভ লাগছে। দারুণ, অনেকটা গরম, টেস্ট নিয়ে কোনো কথা হবে না। আমি এখন শুধু খাবো আর তোমরা দেখতে থাকো। আর যদি লোভ লাগে তাহলে অবশ্যই তুমি চলে আসো গোপালনগর পাঁচফোড়নে। আমি একা খাবো না এতটা, আমার ক্যামেরাম্যানকেও আমি দেবো। দারুণ। তো ম্যাডাম তো রিভিউ দিয়ে দিল, এবার আমি একটু টেস্ট করে দেখি। না, টেস্টি। আমরা অন্য অন্য জায়গায় যেগুলো খেয়েছি তার থেকে কিন্তু সত্যি অসাধারণ। আর একটা কথা যেটা না বললেই নয়, এখানকার যে খাবারগুলো অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় সত্যি অনেকটাই প্রাইস কিন্তু কম। যেমন টেস্টি সেরকম হেলদি, সুন্দর পয় পরিষ্কার। আমি সব জায়গায় ঘুরে দেখেছি, কিচেনটাও দেখেছি, সত্যি খুব পয় পরিষ্কার এখানকার সব স্টাফ যারা আছে। আর খাবারের টেস্টের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, সত্যি দুর্দান্ত। আর প্রাইস তো বললাম, এই প্রাইসটা খুব কম, অনেকটাই কম, অন্যান্য রেস্টুরেন্টের থেকে এখানে প্রাইস অনেকটাই কম। তো তোমরা যারা এখনো পাঁচফোড়নের খাবার টেস্ট করোনি,
আমি বলবো একবার আসো। আমি ভালো বলছি, সত্য বলছি না মিথ্যে বলছি, এটা ট্রাই করার জন্য অবশ্যই একবার আসো, যে এখানকার খাবারের টেস্টটা কিরকম। তো চলো এবার একটু খেয়ে নিই আগে, তারপর আবার কথা বলছি। ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগে না। তো আমি তো অর্ডার করেছিলাম শেজওয়ান ললিপপ, আর এখানে কিন্তু 5টা দিয়েছে আর অনেকটা বড় বড় চিকেনের পিসগুলো, অনেকটা বড় বড়, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। আর এটার দাম পড়েছে কিন্তু 180 টাকা। মানে দাম অনুযায়ী খাবারের কোয়ান্টিটি অনেকটা বেশি, আমার কাছে তো তাই মনে হলো। এটা যদি আমি বাইরে খেতে দিতাম 200-250 তো নিয়ে নিত পাক্কা, বলো। তো সেই আন্দাজে কিন্তু এখানে দাম অনেকটাই কম, কোয়ান্টিটি অনেকটা। তো আমরা কিন্তু দুটো মকটেল অর্ডার করেছি, আসছে। আর এইখানে যা দিয়েছে খেয়ে পাচ্ছি না, দুজনে খাওয়া অসম্ভব। তো আমরা কিন্তু দুটো মকটেল অর্ডার করেছি, এই যে চলে এসছে। হ্যাঁ, তো দেখি এখন মকটেল গুলো টেস্ট করে কেমন লাগে। আমার বরকে দিয়ে আজকে টেস্ট করাবো, আগে আমি করবো না। আমার ওটা খেয়ে পেট পুরো ভর্তি হয়ে গেছে, কি বলবো, দারুণ খেয়েছি কিন্তু, খুব সুন্দর। তো এই পাঁচফোড়নের যে ওনার দাদাকে একটা কথাই বলবো, দাদা খাবারের টেস্ট কিন্তু ভীষণ সুন্দর। তো দুটোই আমি টেস্ট করবো, তাই দুটোই খুলছি। আচ্ছা, একটু মেসিং মেসিং করে রাখি এগুলো। আচ্ছা, এটা আছে মনে হয় মিন্ট মজিটো। আর এটা ব্লু লেগার। আচ্ছা, একটা কথা বলি, আমি কিন্তু এরকম মকটেল প্রচুর ট্রাই করেছি, মানে এর থেকে দামি দামি, কিন্তু সেই সব মকটেলের থেকে না এটা কিরকম একটা টেস্ট আমার কাছে ভালো লাগলো। তো এর দাম নিল 70 রুপি, মানে অনলি 70 রুপিতে এত সুন্দর টেস্ট। মানে আমি বাইরে যে মকটেলগুলো ট্রাই করেছিলাম প্রচুর টাকা, প্রায় 200, 250, 150 এর নিচে কোনো মকটেল হয় না, কিন্তু তার থেকে এই এত কম দামে, মানে মাত্র 70 টাকায় এত টেস্ট আমি আগে কখনো পাইনি। তো তোমরা কিন্তু এই মকটেল টেস্ট করতে হলে অবশ্যই পাঁচফোড়নে আসতে পারো, এসে একবার টেস্ট করে দেখো। সত্যি খুব সুন্দর হয়েছে, মানে একটা প্রিমিয়াম প্রিমিয়াম এখানে যেরকম লুক আছে সেরকম টেস্টও কিন্তু। চলো একটু খেয়ে নি, গলা শুকিয়ে গেছে। তো আমরা যে একটা স্টার্টার টেস্ট করেছি তাতে কিন্তু আমাদের পেট ভরে গেছে। এবার এখানে কিন্তু এখনো মেইন কোর্স বাকি আছে। তো মেইন কোর্সটা আর টেস্ট করার মতো আর পেটে জায়গা নেই, তাই আজকের মতো আর টেস্ট করছি না। তো পরে অন্য কোনো একদিন এসে আমরা টেস্ট করবো এখানকার মেইন কোর্স। তো একবার আমি এক ঝলকে বলে রাখি মেইন কোর্সে কি কি আছে। এখানে কিন্তু মেইন কোর্সে জিরে রাইস, ভেজ ফ্রাইড রাইস, যে কোনো রাইসের আইটেম পেয়ে যাবে। তারপর বিরিয়ানি আছে, এমনকি ইন্ডিয়ান গ্রেভির মধ্যে প্রচুর আইটেম আছে, চাইনিজ গ্রেভি আছে। তো তোমরা কিন্তু মেইন কোর্সটাও এখানে ট্রাই করতে পারো। তো এই মেইন কোর্সের রিভিউ কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে। তো এখন কিন্তু বাজে 9টা 40। তো দেখো এখনো কিন্তু রেস্টুরেন্টে প্রচুর ভিড়। তো এই জন্য তোমাদেরকে বলছি মোটামুটি 7টা থেকে 9টা পর্যন্ত কিন্তু প্রচুর ভিড় থাকে। তো তোমরা যারা আসবে একটু হাতে সময় নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু তাড়াহুড়া করলে হবে না, কারণ এখানে এই রেস্টুরেন্টে কোনো কিছু আগে থেকে তৈরি করা থাকে না। তোমরা আসবে, আসার পরে তোমরা যে জিনিসটা অর্ডার করো সেটা তৈরি করে দেবে, তাই তোমরা একটু হাতে সময় নিয়ে আসবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা এন্ড গুড নাইট।